সুপ্রিয় দর্শকবৃন্দ, ঘড়িতে সময় রাত ৩টা বেজে ১০ মিনিট। ১০ এপ্রিল ২০২৪, ঢাকা শহরের রাতের পরিবেশ। আগামীকাল বাংলাদেশে ঈদ, পবিত্র ঈদ উল ফিতর। তাই ঢাকা শহর ছেড়ে মানুষজন প্রিয় স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে যাচ্ছে গ্রামে। জনগণের ঈদ যাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সেজন্য পুলিশের সকল ইউনিট একযোগে কাজ করছে। ঈদ যাত্রীদের যাত্রা নিরাপদ করতে পুলিশের সকল সদস্য প্রস্তুত রয়েছে এবং একযোগে কাজ করছে। মাঠ পর্যায়ে পুলিশের সকল সদস্যরা কাজ করছে, তাদের তদারকি করছেন আমাদের সিনিয়র অফিসাররা। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় সমন্বয়ে সভা করেছে। আমরা সম্মানিত যাত্রীদের বলতে চাই, আপনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো যানবাহনের যাত্রী হবেন না। আমরা সকলে ঈদের আনন্দ আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করার জন্য নারীর টানে যাত্রা করছি। আমরা কেউ দুর্ঘটনা কবলিত হয়ে আত্মীয় স্বজনদের কাছে যেতে চাই না। সারা দেশ যখন ঈদের আনন্দ ভাসছে, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকাবাসী যখন ছুটছে নারীর টানে, ঠিক এমনই এক রাতে রাজধানীতে দায়িত্বরত এক দল পুলিশের কাছে ঈদের কথা জিজ্ঞেস করতেই যে উত্তর পেলাম। ডিউটি করতেছো, কেমন লাগতেছে? কাল বাদ পরশু ঈদ, কেমন অনুভূতিটা কেমন? এই রাত ৩টার পরেও ডিউটি, যেখানে মানুষ সেহরি খাচ্ছে, তোমার ফিলিংসটা কি একটু বলো। শুনবা তুমি? হ্যালো, এইটুকুই বলি তোমারে, সবাই বাসায় যাইতেছে আর আমি এখানে দাঁড়ায় ডিউটি করতেছি। এখন তুমিই বলো যে আমার কেমন লাগতেছে। রাজধানীবাসীর একটি অংশ যখন ঈদ আনন্দে উন্মুক্ত, চারিদিকে কেনাকাটার ধুম, আপনজনের কাছে ফেরার জন্য করছে আপ্রাণ চেষ্টা। একই সময় এই আনন্দকেই নির্বিঘ্ন করতে পরিবার পরিজনদের আনন্দকে দূরে ঠেলে কর্তব্য পালনে সচেষ্ট পুলিশ সদস্যরা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রায় ১.৫ কোটি নগরবাসী গ্রামের বাড়িতে যাচ্ছেন। তাদের বাসাবাড়ি নিরাপত্তার দায়িত্ব দেওয়া ছিল ডিএমপির কাঁধে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই দায়িত্ব সফলভাবে পালন করেছে। ফাঁকা ঢাকায় এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি। এ সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব টিম ডিএমপির।